দুনিয়া পরীক্ষার সেন্টার তো বলো হুজুর পরীক্ষার সেন্টারে তো খাতা আছে, আমরার খাতা কই? হ্যাঁ ভাই খাতাও আছে। খাতা কি? আপনার আমার আমল নামাটা হইল খাতাও। বাজান রে, নামাজ ফরজ আমরা জানি, রোজা রাখা আমরা ফরজ জানি, হালাল খাইতে হবে আমরা জানি, কিন্তু আমরা মানি নাও হালাল খাইবে যারা আমল নামার মধ্যে নেক লেখা হবে। নামাজ ফরজ চাই না, যারা নামাজ আদায় করবে তাদের আমল নামায় লেখা হবে নেক। নেক লেখা হইলে তখন আল্লাহর কাছে নেকি হিসাবে ঘোষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মৌত হায়াত মেরি दोनों तेरे लिए मौत हायात मेरी दोनों तेरे लिए। अरे मरना तेरी गली में, मरना तेरी गली में, जीना तेरी गली में। শুরুতে আমি একটা কথা বলতে চাই, আজকের এই মাহফিল একদিকে আওলাদে রাসূল আগমন, এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়। সোহবতে নিজেদেরকে ধন্য করার সুযোগ এসেছে, নিজেরা ধন্য হব, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আজকের এই মাহফিল জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। নবীর আগমনের মাহফিল, আনন্দের মাহফিল। অপরদিকে আমি যে বিষয়টার দিকে লক্ষ্য করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মাহফিল শুধু করলে, মাহফিল শুধু শুনলেই হবে না, মাহফিল থেকে কিছু আপনি আমি অর্জন করতে হবে, নিতে হবে। মাহফিলে গেলাম, কি পেলাম, কি দিলাম, কি নিলাম, কি ফাইলাম, কি অর্জন করলাম, এটাও একটা চিন্তার বিষয়, ঠিক কিনা? তো দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলের লিফলেটের মধ্যে দেখা যায় মরহুম হাজী মোহাম্মদ আবুল হাসিম মাস্টার সাহেবের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই মাহফিল। অর্থাৎ তিনি এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমাদেরকে ছেড়ে গিয়েছেন, আপনজনদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। 4 বছর হয়েছে। কয় বছর? জোরে বলেন কত বছর? 4 বছরের মধ্যে একদিনের জন্য আমি জানতে চাই জনাব হাশেম মাস্টার অর্থাৎ হাশেম কাকা, উনি কি একদিনের জন্য, 1 ঘন্টার জন্য আদরের সন্তানকে দেখার জন্য, পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য কি আসছে? সবাই বলতে হবে। কিন্তু আমার সময় কম, ভাইজান আসা মাত্র আমি মাইক ছেড়ে দেব। অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো। এই কথাগুলোর মধ্য থেকে আমি চেষ্টা করব আমার মুর্শিদ কেবলার দয়ার নজর যদি থাকে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। আপনারা কি নেওয়ার জন্য প্রস্তুত আছেন? সবাই যদি প্রস্তুত থাকেন, মনোযোগ এবং ধৈর্য। তৃতীয়ত সহযোগিতা, মনোযোগ দিয়ে কথা শুনবেন, ধৈর্য সহকারে কথা শুনবেন। আমাকে হ্যাঁ না ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমার কথা রিপ্লে করে জবাব দিয়ে সহযোগিতা করবেন। রাজি না অরাজি? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা ডানে বামে আর নয়, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন বাজান আমার। আমি আজকের এই মাহফিল যার মৃত্যুবার্ষিকী উপলক্ষ করে, আজকের এই মাহফিল যাকে কেন্দ্র করে, আমি এই মরহুম হাজী হাশেম মাস্টার উনার এই এন্তেকালের উপরে থেকে আমি আপনাদেরকে 2-1টি কথা বলে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। নবীর প্রেমিকের দান, এই মৃত্যু বড় সত্য। এই মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই, এই মৃত্যু থেকে বাঁচার কারো কোনো ক্ষমতা নাই। মৃত্যু হয় 2 দিন আগে, না হয় 2 দিন পরে। আপনার আমার অনিবার্য। এটা বিধান কি আমার নাকি আমার আল্লাহর? আরো জোরে বলেন কার? মৌত হায়াত মেরি दोनों तेरे लिए, मौत हायात मेरी दोनों तेरे लिए। अरे मरना तेरी गली में
मरना तेरी गली में, जीना तेरी गली में। अल्लाहुम्मा सल्ली वअला आले मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली मोहब्बते मौलाना वअला आली सय्यिदिना। এমন দেশে যাইবার মন, ও মন যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবার মন যেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। বাবার আমার কষ্ট হয়, আপনাদের অসুবিধা হইতেছে? আচ্ছা বলেন তো দেখি, আমার কাকা মরহুম হাশেম মাস্টার সাহেবকে আপনারা চিনেন তো নাকি? আপনারা চিনেন না? উনি তো আমাদের কাছেই, তো মাত্র রাস্তার পাশে যদি যান, মাত্র 3.5 হাত দূরত্বের ব্যবধান। 4 বছর হয়ে গেল। সুখে আছে না দুঃখে আছে কেউ বলতে পারে না, ঠিক কিনা বলেন? বাবার আমার, পৃথিবীর মধ্যে বহু দেশ আছে। আমেরিকা একটা দেশ, সৌদি আরব একটা দেশ, ঠিক কিনা বলেন? ভারত একটা দেশ, পাকিস্তান একটা দেশ, এইভাবে আমাদের বাংলাদেশটাও একটা দেশ। এই দেশের অনেক যুবক, এই দেশের অনেক যুবকেরাও প্রবাসের মধ্যে যায়, বিভিন্ন দেশে যায়। ওই দেশের মধ্যে যারা থাকে তাদেরকে বলে বিদেশি। কি বলে? ঠিক নেই? আপনাদের এলাকায় কি বলে? যারা বিদেশ থাকে তাদেরকে কি বলে? বিদেশি। বাজান আমার, শশীদল গ্রামে যারা বসবাস করে তাদেরকে বলা হয় শশীদলবাসী, ঠিক কিনা? কুমিল্লা যারা বসবাস করে তাদেরকে বলা হয় কুমিল্লাবাসী। বাংলাদেশে যারা বসবাস করে তাদেরকে বলা হয় বাংলাদেশি। বন্ধু, এমন একটা দেশ আছে যেই দেশের মধ্যে যাওয়া যায় আর ফিরে আসা যায় না। ওই দেশটারও একটা নাম আছে, ওই দেশটার নাম হলো কবর। ওই কবরের মধ্যে যারা গিয়েছে, ওই কবরে যারা শুইছে তাদেরকে বলা হয় কিবাসী। সবাই বলেন কবরবাসী। বন্ধু, এই কবরে মরহুম হাশেম মাস্টারের মতো আপনার আমার যেতে হবে কি হবে না? জোরে বলেন, যেতে হবে কি হবে না? বাজান আমার, বন্ধুরা আমার, যদি যাইতেই হয়, বিশ্বাস যদি সবাই করে থাকেন, কবরে যাবেন এই কথা ধনী বলেন, গরিব বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, আলেম বলেন, আর সাধারণ মানুষ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সবাইকে একদিন ওই কবরে যেতে হবে। এই বিশ্বাস আমরা সবাই করি তো নাকি? সবাই করি কি করি না? এই কবরে যাবে এটা আমরা বিশ্বাস করি। এখন প্রশ্ন তো থাকতে পারে, হুজুর এই 50 বছরের জন্য, 60 বছরের জন্য, 40 বছরের জন্য এই মায়ার দুনিয়ায় মায়ার জালে কেন আটকাইলো? আল্লাহ কেন পাঠাইলো? যাইতেই যদি হয় ওই কবরে যদি সন্তান, আদরের সন্তান ছেড়ে যদি যাইতে হয়, আদরের পরিবার ছেড়ে যদি যাইতে হয়, আদরের বন্ধু বান্ধব সয় সম্পত্তি দুনিয়ার সবকিছু ছেড়ে যদি যেতেই যদি হয়, তাহলে আমার আল্লাহ পাঠাইলেন কেন? পিছনের কোনো হাকিকত আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? এখন হায়াত যাদের বাজেট এখনো আছে, যাদের এখনো হায়াত আছে তারা জীবিত, যাদের হায়াত শেষ হয়েছে তারা মৃত। যাদের হায়াত আছে যতদিন এই দুনিয়ায় মাটির উপরে থাকবেন ততদিন, হায়াত শেষ হবে যেই দিন এই দুনিয়া থেকে ওই দুনিয়া কবরের জগতে আলমে বরজখে যাইতে হবে সেই দিন। কথা কোন ঠিক কিনা? একদিনের জন্য কেউ অপেক্ষা করবে না, একটা মুহূর্তের জন্য কেউ আপনাকে আর রাখবে না, একটা রাত আপনাকে আর বাড়িতে রাখবে না, খাটে জায়গা দিবে না। আপনার সন্তান গুলাই দৌড়াইয়া মসজিদে গিয়ে ইমাম সাহেবকে ডাকবে, হুজুর আমার আব্বার লাশের গোসলটা। কিসের গোসল? লাশের গোসল। জীবনে অনেক গোসল নিজে নিজে করেছেন, এমন একটা গোসল আছে যে গোসল মসজিদের ইমাম সাহেব করাইবে। বরুই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে গোসল করা জন্মের মতো সবাই একদিন হইব রে বিধায়। বললেন জন্মের মতো আমরা একদিন হইব রে বিদায়। কথা বলেন ঠিক কিনা? ও মুরব্বী আব্বা, অন্তরটা নরম করে দেন। হতে পারে এই মাহফিল আপনার জন্য নাজাতের উসিলাও, এই মাহফিল আপনার জন্য জীবনের শেষ মাহফিল। জীবনের শেষ মাহফিল মনে করে ওই অন্ধকার কবরে কেমনে থাকবেন একটু ভাবেন, ভাবেন, চিন্তা করেন, বোঝান। আমার নবী কয় উম্মত এই কবর বড় ভয়ঙ্কর জায়গাও, এই কবর বড় কঠিন জায়গা। এই কবর কারো কারো জন্য জান্নাতের বাগান, আর কারো কারো জন্য জাহান্নামের গর্ত। কথা কোন ঠিক কিনা? এই ভয়ঙ্কর কবরে না চাইলেও আপনার আমার যেতে হবে কি হবে না? এখন যেতেই যদি হয়, মনে চায় না যাইতে হবে, কারণ আল্লাহর বিধান অস্বীকার করতে পারবো না, বাঁচার কোনো সুযোগ নাই। কোরআনে আল্লাহ জানাই দিয়েছে যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যতই কৌশল অবলম্বন করো, যতই তাল বাহানা করো না কেন, যেখানে গিয়ে তুমি লুকিয়ে থাকো না কেন, আমার আল্লাহর হুকুম হইতে দেরি রে মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে আসতে দেরি করবে না। কথা কোন ঠিক কিনা? বাজান আমার, তো কেন এই 50 বছরের হায়াত, এই হায়াতে জিন্দেগিতে আপনি কত কিছু করলেন, সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য, পরিবার পরিজনের জন্য কত কিছু করলেন। কর্ম করতে করতে রদ বল শেষ, বুড়োই গেছেন, এখনো রিক্সা চালান, বুড়োই গেছেন, এখনো দানের জমিনে বদিল্লা দেন, দান লাগান। উদ্দেশ্য কি? 4টা ডাইল ভাত খাওয়া, ঠিক কিনা? এই কর্মটা এই দুনিয়ার জন্য আপনার প্রয়োজন, কারণ আপনি বেঁচে থাকার জন্য আপনাকে আহার করতে হবে, আপনাকে খাবার খাইতে হবে। খাবারের জন্য, এই পেটের শান্তির জন্য কেউ রিক্সা চালায়, কেউ মাটি কাটে, কেউ হাটে যায়, কেউ মাঠে যায়, কেউ ঘাটে যায়, কেউ অথই জলে সাগরের মধ্যে মাছ ধরে। মাছ ধরতে গিয়ে কত লোক আবার মারাও যায়। এই জীবন যুদ্ধে নেমে পড়ে একটাই মাত্র কারণ, 2টা ডাল ভাত খাওয়া, ঠিক কিনা বলেন? এখন খাবার তো খাইবেন অতদিন বেঁচে আছেন যতদিন। এখন যতদিন বেঁচে আছেন অতদিন বেঁচে থাকা যা প্রয়োজন, ওই প্রয়োজনের তাগিদে আপনি ব্যবসা করেন, আপনি বিদেশে যান, আপনি চাকরি করেন, কত কর্ম করছেন, কারণ আপনাকে বাঁচতে হবে, আপনি খাইতে হবে, আপনার পরিবারকে ভরণ পোষণ দিতে হবে। রুজি রোজগার করার জন্য কতই না পরিশ্রম আমরা করি, ঠিক কিনা বলেন? তো সময় কতদিন? বড় জোর 50, 60, 70, না হয় 100 বছর, ঠিক কিনা বলেন? সর্বোচ্চ নাহলে 100 বছর, নাহলে 150 বছরে বললাম। এত হায়াত বর্তমান সময়ে পাওয়া যায় না, কারণ আগের যুগে মানুষ এত হায়াত পাইতো। মানুষ ছিল
গীবত মুক্ত, হিংসা মুক্ত। আমার নবী বলে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়ে গীবত এটা জঘন্য একটা অপরাধ। গীবত এমন একটা জিনিস, আগুন যেইভাবে শুকনা কাঠকে লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে এক পর্যায়ে আংরা করে দেয়, ছাই করে দেয়, গীবত মানুষকে ওইভাবে ধ্বংস করে দেয়, মিথ্যা মানুষকে ওইভাবে ধ্বংস করে দেয়, হায়াত কমিয়ে দেয়। তো এখন ডানে যান, বামে যান, সামনে যান, পিছে যান, যেদিকে যান, বাটফারি, সিটারি, মিথ্যা আর মিথ্যা, অন্যায়, অপরাধ, অবিচার, জুলুম চলছেই চলছে। ঠিক কিনা বলেন? আগের যুগের মানুষ সরল ছিল, মানবতা ছিল। আর আগের যুগের মানুষ খাবার খাইতেন ফরমালিন মুক্ত। এখন আমরা মানুষ যেমন হয়েছি ফরমালিন যুক্ত, আমাদের খাবারও ফরমালিন যুক্ত, তাই আমাদের হায়াতও কম। ঠিক কিনা কন? তারপরে ধরে নিলাম বড় জোর 100 বছর। আপনি 100 বছরের এই দুনিয়ার বেঁচে থাকার জন্য এই যুদ্ধে যে আপনি নেমে পড়লেন, এমন ভাবে নেমে পড়েছেন, অনন্তকাল একটা জগতে থাকতে হবে। ওই জগতের কথা আমরা ভুলেই গেলাম। কথা কন ঠিক কিনা? আলাস্তু বিরাব্বিকুম, জাবরাইল ने तुझसे फरमाया तो तूने कालू बला कह के हक तू दिखलाया, जहां में आंखें यहाँ तूने इशरत में, लेकिन खुदा से तूने जो वादा किया था जुटलाया। আল্লাহ যখন আপনারে আমারে বানাইলেন রুহুর জগতে, আল্লাহর সাথে কিন্তু আমরা কমিটমেন্ট করেছি। আল্লাহ বলেছিল আমি কি তোমাদের প্রভু নয়? হ্যাঁ হ্যাঁ। কালু বালাও, এক বাক্যে সবাই বলেছিল হ্যাঁ হ্যাঁ আল্লাহ। এইভাবে আনুষঙ্গিক আরো যা আছে, যত বিধিবিধান আছে, সব কিছু আমরা মানবো, এই প্রতিশ্রুতি দিয়ে আমরা আসলাম। কিন্তু এই দুনিয়া আসার পর দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার এই সংসারের মায়ার জালে আটকিয়ে আমরা আল্লাহকে দেয়া সেই ওয়াদাটা আমরা ভুলে গেলাম। ও বুলামন, একটু ও পথে দাঁড়াও, একটু দাঁড়াও, মনে করিয়ে দিতে চাই মৃত্যুর কথাও। দুনিয়াতে আপনি 50 বছর বাঁচেন, এই 50 বছর তো একেবারে ওই জগতের সময়ের তুলনায় একেবারে ছোট। কারণ আমার নবী কয় ওই কবরের জগতে, ওই হাসরের জগতে যেই সময়, ওই সময়ের সাথে যদি দুনিয়ার সময়কে যদি মিলান, ওখানকার দুনিয়ার 50 বছর ওখানের একদিন মাত্র। সুবহানাল্লাহ। দুনিয়ার 50 বছর ওখানের মাত্র একদিন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই 50 বছর হায়াতে জিন্দেগি আলমে দুনিয়ায় আপনি কতটুকু ভালো করেছেন, কতটুকু খারাপ করেছেন, কতটুকু আল্লাহর হুকুম আহকাম মেনেছেন, আল্লাহর পথে কতটুকু চলেছেন, ওই পথের তালাশ কতটুকু করেছেন, হালাল হারাম কতটুকু বেঁচে চলেছেন, আল্লাহর বিধিবিধানকে কতটুকু আপনি পালন করেছেন, এই প্রত্যেকটা বিষয়ের ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো হোক মন্দ হোক, প্রত্যেকটা কর্মের অনুপরিমাণ হিসাব আমার আল্লাহর কুটগড়ের কাঠগড়ার আদালতের মধ্যে দাঁড়িয়ে দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? ওই হিসাবে দেওয়ার জন্য যেই ময়দান একত্রিত হবে, আমার নবী হাসরের ময়দানটা এত কঠিন হবে, জমিনটা তামার সাগর হয়ে যাবে। 12টা সূর্যের তাপ অথবা 12টা সূর্যের মুখ একসাথে মাথার একেবারে নিকটে চলে আসবে। বিবেক দিয়ে একটু বিচার করেন, চিন্তা করেন, এত কোটি কোটি মাইল দূরে, এত হাজার হাজার মাইল, লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য থাকার পরেও চৈত্র মাসের রোদের তাপ সইতে পারি না। জমিনে কিছুক্ষণ কাজ করলে আর কিছুক্ষণ গাছের নিচে ছায়া পাওয়ার জন্য গিয়ে বসি, ঠিক কিনা? তো একটাবার ভাবেন আমার নবী এইরকম 12টা সূর্যের তাপ হাজার হাজার মাইল দূরে নয়,
একেবারে মাথা থেকে 1 হাত অথবা 1 বিঘা একেবারে মাথার নিকটে হয়ে যাবে। উম্মত রে, এত গরম তাপ পড়বে, গরম তাপের কারণে জমিনটা তামার সাগর হয়ে যাইব। উম্মত রে, ওই হাশরের ময়দানে আদম সন্তান ও উম্মতেরা একটা জায়গার মধ্যে শুধু বিচারালয়ে বিচার হিসাব হওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য যে সিরিয়ালে দাঁড়াইবেন, একটা দাঁড়াইয়া থাকতে হবে 50,000 বছর। যে হিসাব ওখানকার একদিন দুনিয়ার 50,000 বছর, এমন ওখানের হিসাবে 50,000 বছর। জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার নবী উম্মত ওই অত্যন্ত গরম তাপের মধ্যে দাঁড়াইবা। আমার নবী কথা যখন বলছেন, মা উম্মে সালমা উম্মাহাতুল মুমিনিন মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগতের মানুষ, রাহমাতুল লিল আলামিন নবী মসজিদের ভিতরে, মসজিদের নববী শরীফের মধ্যে বসে সাহাবায়ে কেরামকে এই বৃত্তান্ত নিয়ে আলোচনা করছেন। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এইভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছেন। হুজরা শরীফ থেকে শোনা যায় সাহাবায়ে কেরাম মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে, এমন ভাবে কান্না করতেছে মনে হয় যেন মসজিদের ভিতরটা তখন হাসরের ময়দান। উম্মতের মায়ায় আমার নবীও কান্দে, সাহাবায়ে কেরাম ওই ময়দানের ভয়াবহতার কথা চিন্তা করে কান্দে। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আমার আল্লাহর প্রতি রাজি। ঠিক কিনা কোন? দুনিয়ায় থাকতে তারা জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, এমন মর্যাদাশীল হওয়ার পরেও, আসহাবিকান নুজুম আকাশের নক্ষত্র সমতুল্য হওয়ার পরেও ভাই, ওনারা হাসরের ময়দানের ভয়াবহতা শুনে অঝর নয়নে কেঁদেছেন। কবরের চাপের কথা শুনে নবীর জবান মুবারক থেকে ওনারা অঝর নয়নে কেঁদেছেন। জাহান্নামের ভয়াবহতা শুনে অঝর নয়নে কেঁদেছেন। হাসরের ময়দানের পরিস্থিতির কথা শুনে তারা মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করেছেন। সাহাবায়ে কেরামও কান্দে, আমার নবীও কান্দে। একটাবার চিন্তা করতে পারেন, একটাবার ভাবতে পারেন কেমন হবে, কত কঠিন হবে সেই ময়দান। আমি আজকের এই মাহফিল থেকে ওটাই বলতে চাই, ওই কঠিন মুহূর্ত, কঠিন পরিস্থিতি আপনার আমার আগত, এটা সামনে অপেক্ষমান। যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যুর যন্ত্রণাটা ঘটে যেতে পারে। সাকরাতুল মাউত বিল হক, আল্লাহ বলে এটা সত্য, এটা সত্য। আল্লাহ যেটাকে বলেছে সত্য, এটা কখনো মিথ্যা হবে না। বিশ্বাস করেন, আল্লাহ যেমন বলেছে সত্য, মৃত্যু আপনার আমার একদিন সত্য হবেই হবে। হয়তো নফসের তাড়নায়, হয়তো দুনিয়ার তাড়নায়, দৌলতের তাড়নায়, বিভিন্ন প্রবঞ্চনায় পরে আমরা ওই মুহূর্তটার কথা মনেই হয় না। এজন্য আমার নবী বলে, কমসে কম আমার যে উম্মত দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, তার মৃত্যু যন্ত্রণা আল্লাহ হালকা করে দিবে। তো দৈনিক 20 বার থাক দূরের কথা, মাসেও একবার আমার মৃত্যুর কথা মনে হয় না। কবরস্থানের ফাঁসি দিয়ে গেলেও আমাদের মৃত্যুর কথা মনে হয় না। এমনও মুসলমান দেখা যায় এখানে কবর আছে যে তার খবর নাই, ওইদিকে ফিরে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না নাই? বাজান আমার, এই কবরস্থান এটা এমন একটা জায়গা, সবাইকে যেতে হবে। আমার ভাইয়ারা এবারে লক্ষ্য করেন মনোযোগ দিয়ে, হাসরের ময়দানটা যদি এত ভয়াবহ হয়, ওই ভয়াবহতা থেকে রক্ষা পাবে এমনও তো একটা দল আছে, আছে না নাই? আমরা সেই হাসরের ভয়াবহতা থেকে বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? মিজান মানে হলো পাল্লা। আপনি দুনিয়ায় থাকতে কতটুকু ভালো নেক কাজ করেছেন, কতটুকু গুনাহ করেছেন, ওটার পরিমাপ করা হবে যেই পাল্লায়, ওটাকে বলা হয় মিজান। ওটা এক পাল্লার মধ্যে নেক রাখা হবে, আর এক পাল্লার মধ্যে গুনাহগুলি রাখা হবে। যদি আপনি গুনাহ বেশি করে থাকেন, আপনার ঠিকানা জাহান্নাম। যদি আপনি নেক আমল যদি বেশি করে থাকেন, আপনার ঠিকানা জান্নাত। জান্নাত মানে ওটা আরামের জায়গা, ওখানে শুধু শান্তি আর শান্তি। আর জাহান্নাম হলো ওয়ালাহুম আযাবুন আযীম, এটা একটা মহান আযাব। আল্লাহর এটা একটা মহান আযাবের জায়গা, আযাবুন শাদীদ, এটা কঠিন একটা শাস্তির জায়গা। জবান খুলে কোন আল্লাহু আকবার।
তাহলে এই কঠিন আযাব থেকে, কঠিন শাস্তি থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? বাজানো, এবার আসেন ভূমিকা যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এতক্ষণ যে কথাগুলি বলেছি, এই কথাগুলোর দ্বারা আপনাদের মন মানসিকতা খেয়াল ধ্যানকে আমি আমার আয়াতের দিকে নিয়ে এসেছি। এখন আমার আয়াত বলে দিবে, আমি বললে বলবেন হয়তো বানিয়ে বলেছি, আমার কোরআনের আয়াত বলে দিবে আমি আপনাদেরকে কি বুঝাতে চাই। আপনারা বুঝার চেষ্টা করুন, আল্লাহ সবাইকে বুঝ দান করুক বলি আমিন। আমার ভাইয়েরা, এতক্ষণ যে কথাগুলি বললাম, এই ময়দানে যেতে হবে, মৃত্যুর যন্ত্রণাও বুক করতে হবে, কবরও যাইতে হবে, হাসরে যাইতে হবে, মিজানের ফাল্লাও আমলনামা নিতে হবে, ঠিক কিনা কোন বাজান আমার? এখন এই পরিস্থিতিগুলো থেকে বাঁচার জন্য তো একটা রাস্তা দরকার, আছে না নাই? ওখান থেকে, এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য আল্লাহ নির্দিষ্ট একটা সময় দিয়ে আপনাকে আমাকে দুনিয়া পাঠাইলেন। এই সময়কে যারা কাজে লাগাইলো তারা বেঁচে গেল, আর যারা সময়কে কাজে লাগায়নি তারা রক্ষা পাবে। কথা কোন ঠিক কিনা? তো এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর আমার তো বয়স এখন 70-60 বছর এমন চলছে, হুজুর আমি আমার করণীয় কি? আমি তো আসলে জানতাম না আল্লাহ আসলে গরু ছাগল গাছ বৃক্ষ তরুলতা এই 18,000 মাখলুকাত থাকতে আল্লাহ অন্য জাতি না বানায় আমারে মানুষ বানাইলো, আমারে এই হায়াত দিল, 50, 60, 70 বছর হায়াত আল্লাহ দিল। আল্লাহ কেন এই হায়াতটা সৃষ্টি করে আমারে দিয়ে দুনিয়ায় পাঠাইলো? আল্লাহর কোরআনে জানাইয়া দিতেছে। কেউ জানে মানে না, আবার কেউ জানে না। তো যারা জানে না তাদেরকে জানাইতে চাই, জানার পরে শুধু সীমাবদ্ধ থাকলে হবে না, জানার পরে মানতে হবে, মানাটাও আমরা চাই। চাই কি চাই না? আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালা। আমি বানায় বললাম না, কোরআন থেকে বললাম। জোরে বলেন, কোত্থেকে বললাম? কি বানায় বলছি? আমার কথা কয় না। তাইলে এই আয়াত আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন আমি সেই সত্তা হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি। হায়াতের মালিককে, মৌতের মালিককে। সময় খুব কম, মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। হায়াতের মালিককে, মৌতের মালিককে। তো হায়াত হলো জীবিত যতদিন আছেন, এই হায়াতটা, রুহটা, প্রাণটা যতদিন দেহের মধ্যে থাকবে আপনি ততদিন জীবিত। আর এই রুহটা যখন দেহ থেকে বের হয়ে যাবে, আমার আর রুহ আল্লাহর আদেশ, যখন দেহ থেকে বের হয়ে যাবে আপনি তখন হুয়াজ ড্যাড বডি, আপনি মৃত্যু একটা বডি হয়ে যাবেন, আপনি লাশ হয়ে যাবেন, আপনার ঠিকানা কবর। ঠিক কিনা বলেন? এই হায়াত এবং মৌত আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলেন এই হায়াত এবং মৌত দিয়ে আমি এই কারণে পাঠিয়েছি, এই নির্দিষ্ট হায়াতের মধ্যে আমি খোদার বন্দিগির দিক দিয়ে, আমলের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে কার চেয়ে কে বেশি সফল হতে পারে, কার চেয়ে কে বেশি আমলি হতে পারে, কার চেয়ে কে বেশি নেক আমল করে আমি খোদারে রাজি এবং খুশি করতে পারে, কে বেশি আমি খোদার রিয়াদকারী করতে পারে, কে বেশি আমি খোদার সন্ধানকারী হতে পারে, এই পরীক্ষা করার জন্য আমি হায়াত দিলাম। যেমন আপনি স্কুলে পড়েন, মাদ্রাসায় পড়েন, পরীক্ষার হলে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়, 3 ঘন্টার মধ্যে একটা প্রশ্ন দেওয়া হয়। এই প্রশ্নের উত্তরগুলা আপনি কি করতে হবে? এই সময়ের মধ্যে কাগজের মধ্যে লিখতে হবে। যদি আপনি এই সময়ের মধ্যে প্রশ্নের সকল উত্তরগুলি সঠিকভাবে লিখতে পারেন আপনি ফাঁস, আর আপনি সকল প্রশ্নের উত্তর একটাও লিখলেন না আপনি ফেল। এখন এখানে আরেকটা কথা আছে, সকল প্রশ্নের উত্তরগুলা আপনি জানেন, আপনি কি জানেন? একবারে পুরো বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সব জানেন, কিন্তু আপনি যে জানেন ওটা খাতায় লেখেন নাই। ওটা কি খাতায় আপনি লিখলেন না, আপনি কি ফাঁস করছেন না ফেল করছেন? আপনার এই সাবজেক্টটাই করজ যাবে, ঠিক কিনা বলেন? তো এখন
আমি কেন এই কথা বললাম, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ছাত্র সকল প্রশ্নের উত্তর দিতে পারে সে পাস করে, যদি না লেখে সে ফেল করে, আর জানে কিন্তু লেখলো না সে একবারে এই বিষয়টা থেকে বাতিল হয়ে যায়, পরের বছর আবার দিতে হয়। ঠিক কিনা বলেন? তো এটা তো হলো দুনিয়ার হিসাব। এই দুনিয়াটারে আল্লাহ একটা পরীক্ষার হল বানাইয়া পাঠাই দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়া পরীক্ষার সেন্টার। তো বলো হুজুর পরীক্ষার সেন্টারে তো খাতা আছে, আমরার খাতা কই? হ্যাঁ ভাই খাতাও আছে। খাতা কি? আপনার আমার আমল নামাটা হইল খাতাও। বাজান রে, নামাজ ফরজ আমরা জানি, রোজা রাখা আমরা ফরজ জানি, হালাল খাইতে হবে আমরা জানি, কিন্তু আমরা মানি নাও হালাল খাইবে যারা আমল নামার মধ্যে নেক লেখা হবে। নামাজ ফরজ চাই না, যারা নামাজ আদায় করবে তাদের আমল নামায় লেখা হবে নেক। নেক লেখা হইলে তখন আল্লাহর কাছে নেকি হিসাবে ঘোষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর।